সম্মানিত লিসেনার পরিবার, ইনটুইশন শিরোনামে রেড স্যারের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন মন দিয়ে শুনি তিনি কী বার্তা দিচ্ছেন আমাদের জন্য। আর হ্যাঁ, প্রতিদিন ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে এলসিদের তথ্য ও উপাত্ত গভীরভাবে বিশ্লেষণ করা হয়। আপনি যদি নিয়মিত সেখানে থাকেন, দারুণ। আর যদি এখনও না থাকেন, তাহলে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, আজই যুক্ত হয়ে নিন। না হলে অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয় মিস করে যাবেন। ভিডিওটি যদি আপনার মনে একটুও ভালো লাগা তৈরি করে থাকে, তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। কমেন্ট করে আপনার অনুভূতি ও মতামত শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের সঙ্গী হন। কারণ আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি কমেন্ট আর প্রতিটি সাবস্ক্রাইবই আমাদের এগিয়ে যাওয়ার সাহস, আমাদের কাজ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। চলুন তবে শুরু করা যাক। ঠিক আছে, সবাই কেমন আছো? যেমনটা সবসময়ই ভালো লাগছে এখানে এসে। আজ বৃহস্পতিবার, 22 জানুয়ারি। আশা করি তোমরা যেখানেই থাকো ভালো সময় কাটাচ্ছ। চলো শুরু করি ধন্যবাদ দিয়ে আবার। আমার ইউটিউব চ্যানেলে যারা একটুখানি কমেন্ট করে, তোমাদের প্রত্যেককে অনেক বড় ধন্যবাদ। আরে ভাই, কাজটা শেষ হলে তো সবাই লাইভে আছো, এখানে চ্যাট করছো কমেন্ট সেকশনে, দারুণ লাগছে। আর যারা পরে রেকর্ডিং দেখে কমেন্ট করে, ওদের অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করি সবাইকে লাইক আর হার্ট দিয়ে সাড়া দিতে। মাঝে মাঝে তো আরেকটু বেশি ভালোবাসাও পাঠাই। একটা কমেন্ট দিতে পারো, কিন্তু সত্যি বলছি, এটা আমার মনোবল বাড়াতে অনেক সাহায্য করে। জানলেই ভালো লাগে যে তুমি শুনছো আর কমেন্টও করছো, তাই কাজটা চালিয়ে যাও। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব সহজ, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেলটা বাজাও। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, তখন নোটিফিকেশন পেয়ে যাবে। সেই কথাই বলছিলাম। এই মুহূর্তে আমি মেগান মিচেলের আরেকটা ভিডিও আপলোড করছি এই চ্যানেল ডিসিশন অ্যান্ড পিসে। তার চ্যানেলের লিঙ্কও থাকবে। ভাইরা প্লিজ ওখানেও গিয়ে সাবস্ক্রাইব করে দিও। নিশ্চয়ই তোমরা যেখানে দেখতে চাও সেখানে দেখতে পারো, কিন্তু সাবস্ক্রাইব করাটা ভুলবে না। তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনও খুব ভালো কাজ করছে, আমাদের সবাইকে উজ্জীবিত আর আপডেটেড রাখছে। এতে ওর সাবস্ক্রিপশন বাড়তেও অনেক সাহায্য হয় ইউটিউবের দিক থেকে। আর কাল মার্ক অ্যাডামসনের কাছ থেকে অনুমতি পেয়েছি তার ভিডিওটা এই চ্যানেলে আপলোড করার জন্য, যেটার নাম লিড। ভাইরা, খালি সময় পেলে অবশ্যই দেখো, একদম দারুণ ভিডিও। এসব জিনিসই আমাদের সবাইকে মোটিভেটেড থাকতে সাহায্য করে আর একটু একটু করে তথ্য ধরে রাখতে দেয়, যাতে আমরা নিজেরা ব্যবসা বাড়ানোর সময় এগুলো কাজে লাগাতে পারি। যাই হোক, আর কিছু বলার নেই। এখনও কোনো নতুন আপডেট নেই। স্পষ্টতই আমরা এখনও আমাদের সিইও আশ মুফারার খবরের অপেক্ষায় আছি। কিন্তু আমি যেমন এই সপ্তাহ জুড়ে বলছি, আমরা জানি সে পেছনে অনেক কঠোর পরিশ্রম করছে। এখন ধীরে ধীরে সব কিছু এগোতে শুরু করেছে। অবশ্যই আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ এগুলো ভিক্টরির সঙ্গে আশের প্রাইভেট তথ্য। কিন্তু অনেকেই লক্ষ্য করেছে যে কিছু কিছু ব্যাপার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যেটা দারুণ খবর। আর এখন আমরা আমাদের সিইও আশ মুফারার কাছ থেকে ওই এলাকায় অফিসিয়াল কোনো আপডেটের জন্য অপেক্ষা করব। আজ আমি তোমাদের সাথে কি নিয়ে কথা বলছি? ইনটুইশন। সবাই তো জানে, তাই না? সেই অন্তর থেকে যে অনুভূতি আসে সেটা। আমাদের সবার ভিতর একটা অনুভূতি থাকে, যখন কিছু ঠিক লাগছে না বা ঠিক লাগছে। যেমন গলার পেছনে চুল উঠে যাওয়া যখন কিছু ঠিকঠাক না লাগছে, তাকে বলে অন্তর্দৃষ্টি। এটা তোমার স্বভাবতই থাকা ইঙ্গিত, যা তোমাকে বলছে কিছু ঠিক আছে না ঠিক নেই। বুঝলে? ব্যবসায় এটা এমন একটা জিনিস যা প্রায় 10 বারের 9 বার স্বাভাবিকভাবেই মন দিয়ে শুনতে হয়। তোমার অন্তর থেকে যে অনুভূতি আসে সেটা সাধারণত সঠিকই হয়। আমি বলবো না সেটা সবসময়ই ঠিক, তবে এটা অবশ্যই একটা ভালো ইঙ্গিত, একটা ভালো মাপদণ্ড, যেটা তোমার খেয়াল রাখা উচিত। স্পষ্টতই তোমার একটু বেশি সিদ্ধান্তমূলক হতে হবে, কিন্তু সেই অন্তর্দৃষ্টি থাকলে ব্যবসায় অনেক সাহায্য করে। এটা হলো ব্যবসায় দ্রুত আর কার্যকর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, যা আসে গভীর আত্মবোধ, অভিজ্ঞতার স্মৃতি, প্যাটার্ন চিন্তা আর সেই অন্তর্দাহ অনুভূতির ওপর ভর করে। তথ্যের ভিত্তিতে যুক্তি যোগ করলে অনিশ্চয়তার মধ্যে পথ খুঁজে পাওয়া, সুযোগ চিনে নেওয়া আর মানুষকে বোঝা সহজ হয়, যা দ্রুত প্রতিক্রিয়া আর নতুন কিছু করার পথ খুলে দেয়। এটা কোনো ভাগ্য নয়, এটা তোমার মনের কাজ, যা অভিজ্ঞতার জায়গায় জমা জ্ঞান থেকে তথ্য প্রক্রিয়াকরণ করে। বিশেষ করে যেসব ক্ষেত্রে তুমি দক্ষ, সেখানে এটা আরও শক্তিশালী হয়। আমি পেশায় শেফ, সারা জীবন এই কাজটাই করেছি, এখনও শেফিং করছি। 1980 সালে যখন আমি সেনাবাহিনীতে যোগদান করলাম, তখন থেকেই প্রফেশনালভাবে শেফিং শুরু। তখন আমার বয়স ছিল 17, অনেক অনেক আগে। এখন তো দেখি প্রায় 45 বছর হলো প্রফেশনাল শেফিং করছি। আমি এই ব্যবসাটা ভালোই জানি, আর এই ইন্ডাস্ট্রির, বিশেষ করে হসপিটালিটির ব্যাপারে আমার অভিজ্ঞতার ওপর আমি সবসময় নির্ভর করি। আমার অভিজ্ঞতার কারণে আমি অনেক কিছু আগে থেকেই বুঝে ফেলতে পারি, যা অন্যরা পরে বোঝে।
কারণ আমি এটা একটু বেশি জানি। যদি তুমি এমন একজন হও যার কাছে সেই অভিজ্ঞতা আর অন্তর থেকে আসা একটা অনুভূতি দুটোই থাকে, তাহলে তুমি সেটা কাজে লাগিয়ে খুব দ্রুতই সঠিক সিদ্ধান্ত নিতে পারো। তুমি এখানে দুটা জিনিস একসাথে মিশিয়ে ফেলছো, ওই অন্তর থেকে আসা অনুভূতি, ইনটুইশন, আর তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর ওই ইন্ডাস্ট্রির জ্ঞান যেটাতে তুমি আছো, সেগুলো মিলিয়ে এটা তোমাকে একটা সুবিধা দেয়। আর আজকের ব্যবসায় যদি তোমার কোনো না কোনো সুবিধা থাকে, তাহলে তুমি খেলায় এগিয়ে থাকবে। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভাবো, অন্তর্দৃষ্টির কয়েকটা কী দিক বা সুবিধা কি? এটা সিদ্ধান্ত নেওয়াকে দ্রুত করে তোলে। যখন ডেটা কম থাকে বা সময় কম থাকে, তখন দ্রুত পছন্দ করতে সাহায্য করে। পরবর্তী পদক্ষেপের জন্য একটা টর্চের মতো কাজ করে। যে অনুভূতিতে থাকে, মুহূর্তটা ধরতে পারলে তুমি এগিয়ে থাকতে পারবে। অনেকেই, বড় বড় সোশ্যাল মিডিয়ার লিডার আর মানুষজন, স্পিকাররা সবাই একটাই কথা বলে, সুযোগ পেলে ধরো আর চলতে চলতে শেখো। আমার মনে হয় সবচেয়ে পরিচিত নাম রিচার্ড ব্র্যানসন। কোনো সুযোগ এসে গেলে সেটা নাও আর সাথে সাথে শিখে ফেলো। এটাই হলো সেই অনুভূতি, অন্তর থেকে যে ফিলিং যে তুমি যা করছো সেটা ঠিকই করছো। অবশ্যই এর সঙ্গে একটু জ্ঞান আর বুঝে নেওয়াও লাগে যে তুমি ঠিক কী জিনিসে পা দিচ্ছ। দিন শেষে এটাকেই বলে তোমার দায়িত্বশীলতা। কিন্তু কখনো কখনো যত দ্রুত তুমি সিদ্ধান্ত নিতে পারো ততই ভালো হয়। এতে ডেটার অভাবও কিছুটা পূরণ হয়। আমরা এর মাধ্যমে কি বোঝাতে চাইছি? এটা অসম্পূর্ণ তথ্য বুঝতে সাহায্য করে, এমন ছোটখাটো ইঙ্গিত খুঁজে বের করে যেগুলো অন্যরা হয়তো মিস করে যায়। আর যদি তুমি সেটা করতে পারো, যদি তুমি পারো, যা দেখছো তার উপর ভর করে একটা ফিলিং দিয়ে সিদ্ধান্ত নাও। পুরো ছবি নাও থাকতে পারে, কিন্তু যথেষ্ট আছে তোমার সঠিক সিদ্ধান্ত নেবার জন্য। এটাই তোমার ইনটুইশন, এটাই তোমার অন্তরের আওয়াজ। বলো, হ্যাঁ, আমি এটাই নিতে যাচ্ছি। তুমি যদি এটা করতে পারো, তাহলে তুমি অনেক এগিয়ে থাকবে। অন্যরা সময় নষ্ট করে বসে থাকে, হয়তো আরও তথ্য আর ডেটা খুঁজে বেড়ায়, আর তুমি ঠিক সময়ের আগে উঠে পড়ে নতুন বিজনেসে নিজের অবস্থান ভালো করে নিতে পারবে। এটা লিডারশিপকেও শক্তিশালী করে, ক্রিয়েটিভিটি বাড়ায়, কর্মচারী আর টিমের সঙ্গে বিশ্বাস গড়ে তোলে, আর গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন করতেও সাহায্য করে। আবারও বলছি, তুমি যত বেশি ইনটুইটিভ হবে, তত ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে, আর তারপর সেটা কর্মচারী, গ্রাহক বা টিম যে কোনো হোক, তাদের কাছে পৌঁছে দিতে পারবে। এটা নতুন নতুন আইডিয়া আর সুযোগ খুঁজে পেতে সাহায্য করে, তোমাকে এগিয়ে রাখে। কেন? কারণ তুমি ডেটা বিশ্লেষণের চক্করে না ঘুরে নিজের অন্তরের অনুভূতিকে বেছে নাও সিদ্ধান্ত নিতে। তুমি অনেক সফল ব্যবসায়ীর সঙ্গে দেখা করবে, আর যখন তাদের ইন্টারভিউ নেওয়া হয়, তারা সবাই বলে, আমার একটা অন্তর্দৃষ্টি বা অনুভূতি ছিল, আমি বুঝতে পেরেছিলাম এটা সঠিক সিদ্ধান্ত। এটা ডেটার ওপর ভিত্তি করে নয়, বা অন্য কোনো বিশ্লেষণের ওপর ভিত্তি করে নয়। এটি তাদের নিজের একটা অনুভূতি, যেটা তাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিয়েছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলো দেখি আর কি কি আছে। এটা অভিজ্ঞতার ওপর ভিত্তি করা, ডোমেইন এক্সপার্টিজের সঙ্গে আরও শক্তিশালী হয়, যাতে তুমি আগের পরিস্থিতি থেকে প্যাটার্ন চিনতে পারো। এটা এমন একটা জিনিস যা তোমার থাকা উচিত। নিজেকে একটু দেখো, যদি তোমার অনলাইনে যে কোনো কাজের কিছু অভিজ্ঞতা থাকে, তাহলে সেই অভিজ্ঞতা থেকে তোমার উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কারণ তুমি জানো কি কাজ করে, কি করে না, আর কি কিছু অন্যের থেকে বেশি সফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ নিজের অন্তর্শক্তির ওপর ভরসা করো, কারণ সেটা সাধারণত ঠিকই বলে। ঠিক না ভুল সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমার জীবনে অনেকবার এমন হয়েছে যখন ভিড়ে কাউকে দেখেছ, কারো সাথে পরিচয় হয়েছ, আর তখন একটা অনুভূতি হয় যে সব ঠিক মতো চলছে না। তুমি তোমার অন্তর্দৃষ্টি বা অনুভূতির ওপর বিশ্বাস করছো। সেটা হতে পারে মানুষের চলাফেরা, তাদের তোমাকে দেখার ভঙ্গি, বা এসবের মিশ্রণ। তোমার অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস করো। সাধারণত এটা করাই ঠিক। অনেকেই এটার প্রতি মন দেয় না, উপেক্ষা করে, কিন্তু যারা সত্যিই এটা ভালো করে বুঝে নেয়, তারাই অন্যদের থেকে এগিয়ে থাকে, ভালোভাবেও আর খারাপভাবেও। তো এই অনুভূতিটা কিভাবে গড়ে তোলা যায়? অভিজ্ঞতা অর্জন করো। যতই তুমি বিভিন্ন পরিস্থিতি সামলে যাও, ততই তোমার অবচেতন মনে জ্ঞান জমা হয়। এটা এমন একটা ব্যাপার যা আমরা সচেতনভাবে বুঝি না। যখন আমাদের মধ্যে এই স্বাভাবিক অনুভূতিটা কাজ করে, সেটা সাধারণত আগে ঘটে যাওয়া কোনো ঘটনার উপর ভিত্তি করে, যেটা হয়তো আমরা ভুলে গেছি। আমাদের মনের অজান্তেই এটা মনে পড়ে থাকে। আর আমি মনে করি এই কারণেই তোমার এমন অনুভূতি হয়, কারণ তোমার অবচেতন মনে হয়, 1 মিনিট তো, এটা তো আগেও ঘটেছিল, মনে নেই। আর সেখান থেকেই সেই অনুভূতিটা আসে। তাই তুমি যতটা পারো সেই অনুভূতিটাকে ধরার চেষ্টা করো, কারণ এটা তোমার নিজেই তোমাকে অতীতের অভিজ্ঞতা সম্পর্কে বলছে। তোমার শরীরের কথা শোনো, শরীরের অনুভূতিগুলো খেয়াল করো, যেমন পেটের গুড়গুড়ি, ভারী লাগা, সুই চামড়া লাগা, রোমকূপ ওঠা, এগুলো সবই তোমার অন্তর্দৃষ্টির সংকেত। কিছু মানুষ আসলে এই ব্যাপারে একটা জার্নালও রাখে। তারা নিজেদের অন্তর থেকে আসা ইঙ্গিতগুলো নোট করে, প্যাটার্ন খোঁজে, আর অনুভূতিতে বিশ্বাস বাড়ায়। আমি বলছি না তোমার ওটা করা উচিত, কিন্তু অনেকেই করে।
আমি ব্যক্তিগতভাবে করি না, তবে আমি আমার অন্তর থেকে যেটা বলে সেটা বেশ ভরসার মতোই মনে করি, আর বেশিরভাগ সময়ই সেটা আমার জন্য ভালো সিদ্ধান্তই হয়ে এসেছে। আমার জীবনে আমি নিশ্চিত অনেকেরই একই অভিজ্ঞতা পেয়েছেন, তোমরাও বিভিন্ন মতামত নিতে পারো। কিন্তু বিভিন্ন নিউজ সোর্স, টেক স্ট্র্যাটেজি, ব্লগ আর ইউটিউব ইত্যাদি দেখে আপডেটেড থাকো, যাতে তোমার চিন্তার ধারা আরও বিস্তৃত হয়। আবারও বলতে গেলে এটা তোমার অন্তর্দৃষ্টিকে ডেটা দিয়ে সাপোর্ট করা। এতে তোমার অন্তর্দৃষ্টির ক্ষেত্র আরও বড় হয়, কারণ এখন সবকিছুই ক্রমশ ডেটা চালিত হয়ে উঠছে। আর শেষ কথা হলো লজিকের সাথে সেটা ব্যালেন্স করা। ডেটা বিশ্লেষণের সাথে তোমার অন্তর্জ্ঞান মেশাও, যাতে ভালো ফল পাও। আর কোন ডেটার ওপর ফোকাস করতে হবে সেটা অন্তর্জ্ঞানকে গাইড হিসেবে ব্যবহার করো। তো কখন তোমাকে এই অন্তর্জ্ঞান ব্যবহার করা উচিত? এটা অনেক পরিস্থিতির জন্য সত্যিই দারুণ। তোমার তো এখন হয়তো এসবের বেশিরভাগই জানা আছে। কিন্তু মানুষ নিয়োগ দেওয়া, কৌশলগত দিক নির্ধারণ, অংশীদারি নির্বাচন, মার্কেটিং পদ্ধতি আর অনিশ্চয়তার মধ্যে পথ খোঁজা, এসব ক্ষেত্রে অনুভূতি থাকলে অনেক সাহায্য হয়। অবশ্যই এটা তোমার ব্যক্তিগত জ্ঞান আর যে কোনো তথ্যের উপর নির্ভর করবে যা তুমি পেতে পারো, কিন্তু এটা সাবধানে ব্যবহার করা দরকার। বড় আর্থিক সিদ্ধান্ত, বড় বিনিয়োগ আর নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে এখনও কঠোর সাফল্য প্রমাণ করা জরুরি। তো মোট কথা, অন্তর্দৃষ্টি একটা দারুণ টুল যা তোমার কাছে থাকা উচিত। এটা এমন একটা জিনিস যা তোমার থাকা উচিত, আর উপেক্ষা করো না। 10 বারে 9 বার তোমার অনুভূতি সঠিক হয়, তোমার ইনস্টিংক্ট বা অন্তরের কণ্ঠটাই ঠিক কথা বলে। এই চিন্তাটা তোমাদের জন্য রেখে যাচ্ছি। তোমাদের মধ্যে কতজনের এমন অন্তরের কণ্ঠ শোনার অভিজ্ঞতা আছে, আর কতজন সেটা অনুসরণ করেছ? যাই হোক, আজকের জন্যে এখানেই শেষ করি। মেগান মিচেল আসছে খুব শিগগিরই এই চ্যানেলে, তাকিয়ে থেকো। আর যারা লাইভ করছেন, আর যদি তারা ভালো করে, আমিও চেষ্টা করব সেটা রেকর্ড করে এখানে আপলোড করতে। কাল আবার আসব। কাল আমি জেনের সঙ্গে কাজ করব। সে কোণে থাকবে, সময় একই হবে। আজকে আরেকটা বিষয় ভাবব তোমাদের জন্য নিয়ে আসার, যেটা আমরা একসাথে ভাবতে পারব। আশা করি এটা তোমার ব্যবসা নিয়ে একটু বেশি চিন্তা করতে সাহায্য করবে, আর তাতে সফল হওয়ার পথ খুঁজে পাবে। এটাই ছিল আমার কথা। আপাতত বিদায়। এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়গুলো আপনাদের ভাবতে শিখিয়েছে এবং কিছু না কিছু মূল্য যোগ করেছে। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।